রতনপুর গ্রামে ছিল একটি পুরনো বাড়ি, যা সবাই এড়িয়ে চলত। গ্রামের লোকের কথায় বাড়িটির উপর অশুভ প্রভাব ছিল। কেউ সেখানে রাত্রে যেতে পারত না। পাশ দিয়ে পেরিয়ে গেলেই ভুতুড়ে কান্নার শব্দ শুনতে পেত। একদিন গ্রামের একজন সাহসী যুবক নাম রাহুল সিদ্ধান্ত নিল সেই বাড়িতে রাত কাটাবে। রাতে যখন রাহুল বাড়ির মধ্যে ঢুকল, চারপাশে ঘন অন্ধকার এবং বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল। ও পুরনো আসবাবপত্রগুলি শব্দ করে উঠল। সে একটি ঘরে বসে থাকার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পরে হঠাৎ করে সে একটি কান্নার শব্দ শুনতে পেল। প্রথমে সে ভাবল হয়তো তার কল্পনা, কিন্তু শব্দটা ক্রমশই স্পষ্ট হতে লাগলো। রাহুল ভয়ে ভয়ে শব্দের দিকে এগিয়ে গেল। ঘরের এক কোণে একটি শাড়ি পরা মহিলা ভূতের মতো দাঁড়িয়েছিল। তার চোখে অশ্রু, মুখে ছিল বিষণ্ণতা। রাহুল ভয়ে হতবাক হয়ে গেল, কিন্তু তার ভিতরে সাহস তাকে বলল কথা বলতে। তুমি কে কে কে? আমি এই বাড়ির মালকিন। বহু বছর আগে আমি আমার স্বামীর সঙ্গে এখানেই থাকতাম। একদিন আমার স্বামী আমাকে হত্যা করে পালিয়ে যায়। এরপর আমি এই বাড়িতেই আটকেছি। আমি প্রতিশোধ চাই, মুক্তি চাই, নইলে একে একে সকলকে মেরে ফেলবো। রাহুল মহিলার আত্মাকে শান্ত করতে সিদ্ধান্ত নিল। রাহুল বুঝতে পারল মহিলার আত্মা এখনো অশান্ত। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে মুক্তি দেব, তোমার প্রতিজ্ঞা পূর্ণ করব। আপাতত তুমি গ্রামের কোনো ক্ষতি করো না। রাহুল গ্রামে ফিরে গিয়ে মহিলার মৃত্যু সংক্রান্ত তথ্য খুঁজতে লাগলো। এক সপ্তাহের মধ্যে সে জানতে পারল যে মহিলার স্বামী এখনো জীবিত আছে এবং শহরে এক নতুন জীবন শুরু করেছে। রাহুল শহরে গিয়ে সেই স্বামীর সাথে দেখা করল এবং তাকে সব খুলে বলল। প্রথমে স্বামীটি ভয় পেল, কিন্তু পরে সে বুঝতে পারল তাকে তার ভুলের জন্য প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। তারপর তারা দুইজনে একসঙ্গে ফিরে এসে বাড়িটিতে গেল। স্বামীটি মহিলার ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি। তোমার সঙ্গে আমি যে অন্যায় করেছি তার জন্য দৈনিক শাস্তি পাচ্ছি। রাতে ঘুমোতে পারছি না। আমাকে ক্ষমা করো, আমি ক্ষমা চাচ্ছি। সাথে সাথে মহিলার কান্নার আওয়াজ ভেসে এলো। আপনার আসতে এতদিন লাগলো। কবে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। তোমাকে একটিবার দেখার জন্য আমার আত্মা শান্তি পাচ্ছিল না। বিদায়, বিদায়, বিদায়। সাথে সাথে মহিলার আত্মাটি আলোয় রূপান্তরিত হলো এবং কোথায় যেন মিলিয়ে গেল। তারপর থেকে ওই বাড়িতে আর কোনোদিনও কান্নার আওয়াজ শোনা গেল না। থ্যাংক ইউ বন্ধুরা। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন।